আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ক্যাপকাট প্রো সংক্রান্ত আজকের ক্লাস 5 এ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে ক্যাপকাট প্রোতে ভিডিও এডিটের বেসিক কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। নির্দিষ্ট একটা লেয়ারে আমি যদি চাই যে এখানে আমি শুধু ভিডিও আনবো, এই ভিডিওগুলাতে কোনো অডিও থাকবে না। অডিও থাকলেও সেটা মিউট হয়ে যাবে। তো আমরা এই সাইডে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি মিউট ট্র্যাক করে দিই তাহলে এই ট্র্যাকে সবকিছু মিউট হয়ে যাবে এবং আমরা যখন এক্সপোর্ট দিব ফাইল আমাদের প্রজেক্ট, তখন আমরা এই প্যানেলে এই ভিডিওগুলোতে যদি কোনো সাউন্ড থাকেও সেই সাউন্ড অটোমেটিক মিউট হয়ে যাবে পুরো ট্র্যাকের। তো আমাদের যদি আলাদা অডিও ট্র্যাক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভোকাল থাকে, তখন আমাদের অনেক সময় অন্যান্য ভিডিওতে অন্যান্য ট্র্যাক যাতে প্লে না হয়, সেজন্য আমরা পুরো লেয়ারটা, পুরো ট্র্যাকটা আমরা মিউট করে দিতে পারবো। আচ্ছা। আর এটা হিডেন। আমাদের অনেক সময় হিডেন হাইড করা দরকার পড়তে পারে। সো তখন আমরা যেমন আমি চাচ্ছি যে এই জায়গায় এই ফুটেজটাই ভাল লাগবে নাকি এই ফুটেজটা ভাল লাগবে। তো তখন আমরা আ এ এ এটা হিডেন করলে আমরা দেখতে পারবো যে না এখন কোনটা ভালো লাগতেছে বা কি। এই জাতীয় বিষয় বিভিন্ন সময় আমাদের হাইড করা দরকার পড়ে। আ অনেক সময় আমরা উপরে অনেকগুলো লেয়ার হয়ে যায়। সো এই লেয়ার গুলো যাতে ভালোমতো দেখতে পারি, সেজন্য এভাবে ড্র্যাগ করে আমরা উপর নিচ করতে পারবো। আমাদের যদি এই পাশে মিডিয়া ফাইল বেশি হয়, আমরা এভাবে ছোট বড় করতে পারবো। আমাদের ভিডিও এডিট করার ক্ষেত্রে এই যে ডান পাশের এই প্যানেলটা আমরা ড্র্যাগ ইন ড্র্যাগ আউট করে ছোট বড় করতে পারবো। তো অনেক লেয়ার যখন থাকবে, এডিটের সুবিধার্থে আমাদের অনেক সময় মিসটাচ বা যে কারণেই হোক, যাতে নিচে যে লেয়ার আমাদের এডিট করা আছে সেটা সরে না যায়। এজন্য অনেক সময় আমাদের লক করার প্রয়োজন পড়বে। অর্থাৎ এই পুরো ট্র্যাক এভাবে এই যে বাম সাইডে লক বাটনে ক্লিক করলে কি হবে? এখানে এগুলা আপনি আর এডিট করতে পারবেন না। দেখেন এগুলা ক্লিকই হবে না, নড়বে না, কিচ্ছু হবে না। তো এটা মাঝে মধ্যেই ভারী প্রজেক্টে বিশেষ করে এটা কিন্তু প্রয়োজন পড়ে। আচ্ছা, এবার আসি আমরা যদি যেকোনো একটা ভিডিও ক্লিপে আ রাইট ক্লিক করি তাহলে কি অপশন পাচ্ছি? আমরা বেশ কিছু অপশন পাবো। কপি কাট তো আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স দিয়ে করতে পারি, আমরা জানি। আমাদের অনেক সময় আ এই প্রজেক্টটা আমি চাচ্ছি যে অনেক আগে চলে আসবে। এখন তো শর্ট লেয়ার, বাট লেয়ার যদি অনেক লং হয়ে যায়, তখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে এখানে এনে পেস্ট করলে এই যে পেস্ট হয়ে যাবে এভাবে। এগুলো তো আমরা জানি, সহজ বিষয়। সো কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়। আচ্ছা, আবার রাইট ক্লিক করে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর কোনটার কি কাজ? তো এখান থেকে আমাদের ইউজুয়ালি এই অপশনগুলো আমরা এভাবে রাইট ক্লিক করে ইউজ না করে এই ডান পাশের প্যানেলে সব অপশনগুলো পাওয়া যায়, আমরা সেখান থেকে ইউজ করব। তবে এই এডিট প্যানেল থেকে বেশ কিছু অপশন আছে। এইখানেও আমরা আগেও দেখেছি যে এদিক থেকেই আমাদের ক্রপ করা যায়, রিভার্স, স্পিডের কাজ মনে হয় এখনো দেখানো হয়নি। যাই হোক, রাইট ক্লিক করে আমরা এখান থেকে একটা অপশন দেখবো গুরুত্বপূর্ণ, সেটা ফ্রিজ। এই ফ্রিজটা কি? আমাদের অনেক সময় দরকার পড়ে যে এটা তো একটা ভিডিও ক্লিপ। কিন্তু আমাদের অনেক সময় এই ভিডিও ক্লিপটার মধ্যে এমন দরকার পড়তে পারে যে এখানে ফ্রিজ হয়ে থাকবে। অর্থাৎ ধরেন ভিডিওর এই পর্যায়ে এসে এ এই মিনারগুলো নিয়ে কথা বলছে কেউ। সো এখন এই জায়গাটা একটু ফ্রিজ থাক, বা এটা আরেকটু অনেক সময় টেক্সটের ক্ষেত্রে আমি দেখাবো, এটা প্রয়োজন পড়বে এই ফ্রিজ। কিভাবে প্রয়োজন পড়বে তখন দেখবেন। সো এটা জাস্ট রাইট ক্লিক করে ফ্রিজ দিলে কি হবে? এখানে আমি যদি ফ্রিজে ক্লিক করি তাহলে এই ভিডিও থেকে একটা ফটো লেয়ার ক্রিয়েট হবে। এই যে দেখেন, এখন এই ফটো একটা চাইলে আপনি যতক্ষণ ইচ্ছা এভাবে স্টিল রাখতে পারবেন, এটা বাড়াতে কমাতে পারবেন। কারণ যেকোনো ফটোই হচ্ছে যত ইচ্ছা লেন্থ কমানো বাড়ানো যায়। ভিডিও ফুটেজ যতটুকু ডিউরেশন হয় মূল ফাইল, ততটুকুই আপনি রাখতে পারবেন। কম বেশি করার সিস্টেম স্পিড প্যানেল থেকে দেখানো হবে। তো এভাবে আমরা ফ্রিজের অপশনটা দেখে নিলাম, এটা মাঝে মধ্যে দরকার পড়তে পারে। এছাড়া অন্যান্য অপশনগুলো আমরা এই রাইট প্যানেল থেকে অন্য আরেকদিন আমরা অবশ্যই দেখব। তবে এক্সট্রাক্ট অডিও এই অপশনটাও এখানে আছে, যেটা আমরা আগেও দেখিয়েছি। আর কপি পেস্টের একটা বিষয় আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাবো।
এখান থেকে কপি কাট এগুলো তো আপনারা বুঝেন যেহেতু ভিডিও এডিট শিখছেন। সো কপি কাট কম্পিউটারের এই অপশন সম্পর্কে আপনারা বুঝেন। বাট কপি বা পেস্ট অ্যাট্রিবিউটস এটা কি জিনিস? এটা আমরা একটু বুঝি। কপি অ্যাট্রিবিউটস এবং পেস্ট অ্যাট্রিবিউটস এই ২ টার শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট ভি। তো আমরা তো কন্ট্রোল সি আমরা জানি যে কোনো জিনিস কপি করতে কন্ট্রোল সি এবং ওই কপিকৃত জিনিসটা পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। বাট কন্ট্রোল শিফট ভি দিলে কি হবে আসলে ক্যাপকাট প্রোতে? যেমন আমি যদি দেখাই, আমি এই ভিডিও ক্লিপটাতে ধরেন একটা কালার নিয়ে ক্লাস থাকবে অবশ্যই সামনে। সো আমি ধরেন কালার ইউজ করছি, অটোই দেই আপাতত। এই যে এই কালার অথবা হচ্ছে আমি এক ধরনের কালার স্কিম আমি ইউজ করেছি। সো হাইলাইট কন্ট্রাস্টটা হ্যাঁ, এই জাতীয় কন্ট্রাস্টই হোয়াইটের। সো আমার ধরেন এই ধরনের কালার প্রোফাইলটা ভাল লাগলো। তো আমি চাচ্ছি আমার ভিডিওর অন্যান্য ক্লিপগুলোতে অথবা এই ক্লিপটাতে এই কালার প্রোফাইলটা দিতে চাচ্ছি। সো সিম্পলি আপনি এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট সি যদি দেন, দেন আপনি এই ক্লিপে চলে আসলেন। এখন কন্ট্রোল শিফট ভি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমার সামনে চলে আসলো। এই অপশনগুলো তে টিক মার্ক অন অফ করা যাচ্ছে এবং এখানে পেস্ট অপশন। আপনি কি করবেন? আপনি যদি চান যে যেই ভিডিও থেকে আপনি কন্ট্রোল শিফট সি প্রেস করলেন, অর্থাৎ সেখান থেকে উক্ত ভিডিওর মধ্যে মূল ক্লিপ থেকে যা এডিট করা হয়েছে সেই অপশনগুলো কপি হয়ে গেছে, সেই স্টাইলটা কপি হয়ে গেছে। এখন হুবহু সেই স্টাইলের সবগুলো আপনি আপনার এই দ্বিতীয় ভিডিওতে পেস্ট করতে চান, নাকি নির্দিষ্ট কোনো স্টাইল বা এডিট যা আপনি করেছেন ওই আগের ভিডিওতে সেটা শুধুমাত্র পেস্ট করতে চান? সো ২ টাই অনেক সময় হতে পারে যে না আমি আমার সবকিছু এখানে যে অডিও আমি যা এডিট করেছি বা ভিডিও যা এডিট করেছি, অনেক সময় এমন হতে পারে না এই ভিডিওতে তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বা অডিও এডিট করেছিলাম, কিন্তু এখানে অডিও ঠিক আছে বা অডিও আমার চেঞ্জ হওয়া দরকার নেই। আমি শুধু চাচ্ছি যে আমার যে কালারটা আমি চেঞ্জ করেছি সেটা আমি এই কালারটা হচ্ছে এই ভিডিওর মতন এই ভিডিওর কালার হয়ে যাবে। ১ম ভিডিওর মতো ২য় ভিডিওর কালার হয়ে যাবে। তাহলে আমি শুধু কালারটা এখান থেকে সিলেক্ট করব। সো ধরেন আমরা একটু আগে তো কালার চেঞ্জ করলাম। সো আমি ভিডিও, অডিও এগুলো আমি আনমার্ক করে দিলাম। এখন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এখানে এই যে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে কালার এডিট করেছিলাম। এই অ্যাডজাস্টমেন্টটা টিক মার্ক থাকবে এবং আমি পেস্টে ক্লিক করব। তার মানে হচ্ছে এই ১ম ভিডিওর যে অ্যাডজাস্টমেন্ট যে শুধু অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে সকল এডিট শুধুমাত্র করা হয়েছে সেগুলোই এখানে পেস্ট হয়ে যাবে। অন্য কোনো কিছু স্টাইল চেঞ্জ হবে না। সো আমরা কিন্তু এটার কালার তো আমরা একটু আগে দেখেছি। এটার কালার কিন্তু দেখবেন এখন ওই ভিডিওর মতো হয়ে গেছে পেস্ট। এই যে দেখেন তো কালার প্রোফাইলের মধ্যে কিন্তু একটা ম্যাচিং ভাইব চলে আসছে। তো এভাবে আমরা অনেক সময় এটা খুব প্রয়োজন পড়ে যে এটার মধ্যে যে এডিট করেছি হুবহু সেটা আবার তো এখানে এভাবে আনা সম্ভব না। কারণ অনেক রকম ভাবে মন মতো করেছি। তো এইখানের এডিটটা খুব সহজে আমি সুন্দর এই পাশে পেস্ট করে দিতে পারবো এই অপশনটার মাধ্যমে। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।